দর্শক সরাসরি দেখছেন কালবেলা, যুক্ত রয়েছি রাজধানীর বসুন্ধরা সিটি থেকে এবং বসুন্ধরা যে সিটি কমপ্লেক্স রয়েছে অর্থাৎ পান্থপথ, সেই পান্থপথ রোডে কিন্তু এখানে বেশ কিছু ফুটপাতের দোকান রয়েছিল। সেই ফুটপাতের দোকানগুলো ইতিমধ্যে আমরা দেখছি যে নানানভাবে কিন্তু উচ্ছেদ করা হয়েছে এবং কারা উচ্ছেদ করেছে এবং আমরা বিস্তারিত এখানকার প্রত্যক্ষদর্শী এবং দোকানীদের কাছ থেকে জানার চেষ্টা করব। কি ঘটেছিল একটু যদি বলতেন। আজকে যে ঘটনা ঘটেছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স ছুটি হওয়ার পরেই সেই মুহূর্তে আধা ঘন্টা থেকে 40 মিনিট পরেই এক দুর্বৃত্ত লোক 25 থেকে 30 জন লোক আসা হুমতাম পতন আপনার 2-3টা রাউন্ডের ফুটাইলো দেখলাম ককটেল। তারপরে আমি যে বুঝতেছি একটা পিস্তলের ফাঁকা একটা ফায়ার করার পরে দেখলাম পেট্রোল বোমা মাইরে দিয়া কিছু বাংলা আপনার রামদাও এই ধরনের বড় বড় দাও দিয়া কুবাইয়া এক দেশে কারণ বাজার দিকে লক্ষ্য করে এক দোকান যতগুলি সামনে আছে সবারই একইভাবে এই অস্ত্র মুখে জিম্বি করে সবার এই ক্ষতিগ্রস্ত করে তারা একভাবে পালাইয়ে চলে গেল। এখন আমার যেই আমি দোকানে ছিলাম তখন এই দোকানের কাছাকাছি বুমরা মারছে, তখন আল্লাহ রহমতের কারণে আমি সরে যাওয়ার পরে আর ক্ষতি হয়নি। প্যান্টের দোকান আর শার্টের দোকান যা নিচে মাল যেমন ঈদের আপনার শীতকালীনের যত কালেকশনগুলি ছিল আমাদের নতুন কালেকশন এবং আশা করে আনছি যে এগুলি বিক্রি করব শীতের ভিতরে, কিন্তু আমাদের এই আশাই হলো না, সব পুরো ছাই করে দিছে। আজকে এখানে আমি 12-13 বছর। না, এই ধরনের আর ঘটনা হয় নাই, তবে এটা হুমকি আরো আগে থেকে আসছে, হুমকির পরে এই ঘটনাটা আজকে প্রকাশ করে দিল। না, হুমকি দিতেছে আজকে 15 দিন আগে একবার হুমকি দিয়ে গেছে, গতকালকে আবার হুমকি দিয়ে বলছে তোমরা দোকান করলে দোকান পুরাই দিব বা টুকরা টুকরা করে ফেলাবো। একই লোকে একই ডায়লগ দিচ্ছে নাম্বার থেকে ফোন দিয়ে। আমার শার্ট ছিল, আমার শীতের কালেকশন ছিল, কিছু আপনার বেলভেটের কাপড় ছিল, ওগুলি সব পুরো ছাই হয়ে গেল। আপনারা কারা আমাকে, আপনি এখানে ছিলেন মনে হয়, একটু কি হয়েছিল একটু আপনি বলবেন। না তো ভাই, আমরা আয়াদি আটকা মেরে ওরা 10-12 জন পিস্তল মিস্তল লয়ে আইছে, ওরা বইনে যায় পিস্তল গুলি উপড়াইছে, তারপরে নান দেওয়া ছিল, অনেক কিছু আসিল। ওরা মনে হয় যে এদিক দিয়ে পেট্রোল বোমা যায় একটা বড় ভাই ছিল, 420 মাল প্যান্ট পুরা এলাইছে, তার মানে পোলাটা সব শেষ। এদিক দিয়ে পুরা সিরিয়াল পিঠের দোকান আছিল, ওইটি ভাঙছে, 4 দোকান ভাঙছে, সব ভাঙে। এদিক দিয়ে আরো ফ্যান আছিল, মানুষের অনেক মালামাল লয়ে গেছে ওরা। আবার দোকানে দোকানে আন্দা উন্দা কুবাইতেছে, মনে হয় যে কেউ তো আর সামনে যায় না ডরায়া। পরে আর 5 মিনিটে মনে হয় যে এইরকম গুলিমুলি করতে করতে গেছে গা। এটা ধরেন 9টা থেকে 9:30টার ভিতরে হয়েছে। না না, আমরা তো অনেক বন্ধ হয় না, মার্কেটটা ছুটি হয়ে গেছে, আর আমরা 10টা বাজে জারাই জুড়ি 11টা বাজতে বাজতে বন্ধ হয়ে যায়। ওনারা তো মনে হয় যে মানে হবাই একটু মার্কেটটা ছুটি হইলে একটু হালকা খালি হয়েছে, মানে নীরব মার্কেটে এখনো লুক রয়েছে, এখনো ফুল ছুটি হয় নাই, এখনো লুক রয়েছে। এর ভিতরে একটা শুট করে আছে, এই যে ওই যে সিসি ক্যামেরা আছে এখান থেকে শুরু করছে, ওখানে সিসি ক্যামেরা টানলে হয়তো স্যার আপনারা এটা নিয়ত করলে বাইর করতে পারবেন। আনুমানিক দোকান আছে ধরেন 120টা 100 না, এই ধরেন 120টাই ধরেন। আমার ডিমের দোকান আছিল, ওই দোকানে এই যে টিহাড়ি দেয়া, এই যে সব টাকা পয়সা দেয়া দোকানে মনে করেন টাকা পয়সা আছিল, আর বেডি এই যে দেন কালি কুলি দিয়া বইরা লাইছে ফালায়া সব কিছু পাইছি নিচে। আর মনে করেন খুব মালের বস্তাটি দেখাইছে, আর ভিডিওতে দেখেন যে প্যান্টগুলো যে পুড়ছে, ওর ব্যাগ নেওয়া হইছে, বস্তায় বইরা লাগানো হয়েছে। তো আরো আগে ভিডিও হয়েছে, এটি দেখছে। আর তারপরে এই যে ওর ক্ষতি হইছে, এই যে ওর আহাত নাম আহাত। আমার 10-15 পিস প্যান্ট নিয়ে গেছে গা, হাতে করে নিয়ে গেছে গা, আমার ঘরে চাপাতে দি কোপ দিতে লেছিল, আমরা দৌড়ে চলে গেছি গা। এইটুকুই দেখছি, আমি দেখছি যে এদিকে খালি গুলি গালা হইতেছে, খালি এইটুকুই দেখছি। এর আগে 2-3 বার ওয়ার্নিং দেওয়া হয়েছিল, আমার ঘরে ওয়ার্নিং দিছিল ওরা 2-3 বার। অনেকজন লেভেলে কইতেছে ফোন দিছে, আমি এটা কইতে পারবো না। চলুন আমরা একটু ভাঙা কাজগুলো একটু দেখি। এই যে এখানে আবার ছবি তোলা আছে, মোবাইলে ভিডিও তুলে আচ্ছা আছে তো। আচ্ছা যাচ্ছি, আমরা একটু কাজগুলো দেখে আসি। আচ্ছা সামনে আসে দর্শক, আমরা শুরুতে যে দোকানটি ছিল অর্থাৎ ঠিক এই বসুন্ধরা সিটি কমপ্লেক্স রয়েছে, কারণ বাজার এবং মাঝামাঝি যে পান্থপথ সিগন্যাল, সেই পান্থপথের মধ্যখানে আমরা প্রথমে এগুলো একটু দেখাতে চাই। এখানে একটি এদিকে কিসের দোকান ছিল? স্মোকের দোকানে ছিল। স্মোকের দোকান ছিল। আচ্ছা আচ্ছা, এইগুলোকে ভেঙে ফেলা হয়েছে এবং কাজগুলো কিন্তু এটি ছিল প্রথম দোকান, প্রথম দোকান, সেখান থেকে প্রথম শুরু হয়েছে, আমাদের দোকান বন্ধ যাওয়া হয়েছে। আচ্ছা আমরা আরেকটু সামনের দিকে এগোই, কোন কোন দোকান ভাঙা হয়েছে?
দর্শক, এখানে আমার সাথে দোকানিরা রয়েছেন এবং তারা যে অভিযোগটি করছেন যে তাদেরকে একবার কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছিল চাঁদা নেওয়ার জন্য, এরপরে তাদেরকে আর কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, এরপরে এসে ভাঙচুর করা হয়েছে তাদের দোকানগুলো এবং অনেকের কিন্তু বড় বড় ক্ষতি হয়েছে এই কথাও কিন্তু তারা আমাদেরকে বলছেন। এখানে একটি খাবার দোকান রয়েছে ফাস্ট ফুডের দোকানটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। দোকানটি কার ছিল? এই যে আমার বন্ধুর নাম হচ্ছে জসিম, এই যে ওর ছোট ভাই। জি জি, এটা আমাদের আবার এইখানে কিছু খাবার ছিল, চিকেন, এগুলো সব নষ্ট হয়েছে। আর এখানে গ্লাসগুলা ভাঙছে নতুন, এখানে প্রায় 10 থেকে 15,000 টাকার ক্ষতি। আর ক্যাশের সম্পূর্ণ টাকাই নিয়ে গেছে। যে এইখানে আজকে প্রায় 8-10 হাজার টাকা হবে এরকম এইখানে ছিল, নিয়ে গেছে। মানে এখানে একটা বক্স ছিল, বক্সের টাকা ছিল, মানে একটা জুড়ি থাকে টাকার, সম্পূর্ণ নিয়ে গেছে। 8-10 হাজার টাকা বাইরের বেশিও হতে পারে, কারণ আজকে তো আপনার অফ ডে ছিল, আজকে সেল ছিল বেশি, তার জন্য। আচ্ছা, আমরা আরো দোকান দেখি একটু সামনে আরো আছে, আসেন। তারপরে এই যে এই দোকানে মালও নাই ভাই, এই যে এই দোকানটা আড়াইলে কি হবে, এটা তার ক্ষতিগ্রস্ত পাবো না, যেটা হবার তো হয়েই ছিল। শার্টের দোকান ছিল সামনে আমাদের দোকান, আমি বাসায় চলে গেছি, আমার হাজবেন্ড ছিল, তোর উপরে কূপ দিছে, কূপটা লাগে নাই, একটা পা যা পাইছে ঠোঙ্গার ভিতরে সব নিয়ে চলে গেছে। এখন আমরা বলতে পারি না, কিন্তু সবাই যেটা বলতেছে, দাদা আমি ছিলাম না অবশ্য, আবার ওই যে এই দোকানটা আছে না, এই দোকান আবার তারা হঠাৎ করে আসছে, এমন ভাবে আসছে বোঝার উপায় ছিল না যে তারা এই অ্যাক্সিডেন্টটা ঘটাবে। এখানে মোটামুটি সবাই ক্ষতিগ্রস্ত, কেউ আসলে যে ক্ষতিগ্রস্ত না এটা বলা যাবে না, সবাই মোটামুটি ভালো ক্ষতিগ্রস্ত হয়েছে। এক একজনের না হলেও যদি সর্বনিম্ন ধরেন তাও 50,000 টাকা, সর্বনিম্ন যদি ধরতে চান, যেমন খাবারের দোকানটা একটু কম, প্রত্যেকটা দোকানে 50-60 টাকা এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে। সব থেকে বেশি হয়েছে যে এই দোকানটার প্যান্টের, উনি প্রায় 3 লাখ টাকার মতন ওনার মাল ছিল, 500 পিসের উপরে, ওনার নাম ছিল আমান, উনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সবার তুলনায়। কিন্তু এটা দায়ভার তো আমরা চাইলেও পারবো না, এটা দিবে কে? আর এটা সুস্থ বিচার কি? এরা করছে, এটা একটা সমাধানে আসতো। তারা তো এটা অ্যাক্সিডেন্ট এমন ভাবে করছে যে মানুষের বুঝায় উপায় ছিল না যে এটা কিভাবে করবে। এটা ভালো একটা সমাধানে আসতো, আমরা দেখতাম এটা কি করা যায়, তাদের একদম সুস্থ একটা বিচার চাই আমরা। এটা হলো আপনারা সত্যি জিনিস প্রচার করবেন, জিনিস প্রচার করবেন না, যেটা যেন সবার কাছে পৌঁছায়, সবাই যেন আমাদের পাশে থাকে, সবাই যেন আমাদেরকে হেল্প করে। এই যে ফুডের মানুষ একটা সংসার চলে একটা দোকান দিয়ে, এরকম যে ক্ষতিগ্রস্ত হইলো তাদের সংসারটার কি হবে? একটা ফ্যামিলিতে 5-6 জন দেয়, এটাই মেন কারণ হচ্ছে চাঁদাবাজি। সেটার আপনারা সুস্থ বিচার দিবেন, সবার কাছে এই জিনিসটা পৌঁছায় দিবেন, যেন সবাই আমাদের পাশে থাকে। যে অনেকের অভিযোগ থাকে ফুটপাত নিয়ে, কারণ তারা একটা মানুষ, নিম্নতমের মানুষ, যারা মধ্য ফ্যামিলি, তারা শোরুমে যায় কিন্তু কিনতে পারে না 500 টাকা দিয়ে একটা জিনিস। আমাদের ফুটপাতের থেকে কিনে 500 টাকা দিয়ে জিনিসটা, কারণ তারা কম প্রাইসে পায়। কিন্তু এরকম যে ঘটনার যে ঘটাইলো, তাদের একদম সুস্থ বিচার আমরা এটা চাই। এটা আপনাদের কাছে অনুরোধ, আপনি এই প্রচারটা সবার কাছে পৌঁছায় দিবেন, যেন তারা আমাদের সহযোগিতা হয়, এটা যেন একদম সুস্থ বিচার দেয়। এটাই হলো আমার কথা। জি, সেটা যদি আমরা বলতে পারতাম অবশ্যই আমরা রেডি হয়ে থাকতাম, কিন্তু এটা মেন কারণ হচ্ছে চাঁদা। না, আগে যখন ছিল একটা পর্যায়ে সময় ছিল, তখন নিত, তখন সবাই নিত। আমরা আর কোনো চাঁদা দিই নাই। আগে যখন আওয়ামী লীগ ছিল তখন আমরা কিছু দিতাম, 5 আগস্টের পর থেকে আমরা আর কোনো চাঁদা দিই না। তো তখন থেকেই মনে করেন যে আমাদের কাছে আসতো, উনারাও বলছিল প্রথমেই যে চাঁদার বিরুদ্ধে, যদি চাঁদা যদি কেউ তুলতে আসে তা আমাদেরকে ফোন দিবা। তা এখন আমরা কি অন্যায় করলাম, ওনাদের এই লোক আমাদের উপরে অত্যাচারটা করে ফেললো। আয়শা কইছে যে আপনারা ফোন নাম্বার দেন, ওনারা জোর জবরদস্ত করে ফোন নাম্বার নিয়েছে, বলছে কি এখানে যে কোনো প্রবলেম আমাকে জানাবা, যে কেউ চাঁদা নেয় কি। তাহলে আমরা তার কাছে যে আমরা আশা করব যে সে আমাদের ভালো চায়, সবাই আমাদের সাথে এরকম করে, আমরা কোথায় যাব? আমরা সব নিরহ মানুষ, এখানে ফুটপাতে কম পুঁজিতে আমরা ব্যবসা করি, তাহলে আমাদের তো চলতে হবে, আমরা তো মানুষ, এমন তো না আমরা গরু ছাগল। আমরা কি দেশের নাগরিক না? আমাদের স্বাধীনতা বলতে কিছু আছে? এই স্বাধীন দেশে
বাংলাদেশে থেকে যদি আমাদের স্বাধীনতা না থাকে তাহলে এটা কি হইলো? সাধারণ মানুষ যদি শান্তিতে না থাকে, সামান্য ছোটখাটো বিষয় না এরকম কোবাগবি, আচ্ছা মাল গেছে মাল ফেরত পাবে, যদি একটা মানুষের জান না থাকতো এটা দায়ভার কে দিত? তাদের এটা উচিত, সেন্স রাখা উচিত ছিল যে আমরা একটা সমাধানে আসি। যদি তারাও আমাদের থেকে কিছু চাইতো আমরা একটা সমাধানে আসতাম। যেটুকু স্বাধীন বাংলাদেশ হয়েছে সেখানে তো চাঁদাবাজের কোনো কথা নাই, তো এই সামান্য খুঁটটা নিয়ে তারা এত বড় দুর্ঘটনাটা ঘটাইছে, তো এটার প্রতিবাদ কার থেকে চাই আমরা, এটার বিচারটা কার থেকে নিব? হ্যাঁ, এটা আওয়াজ হয়েছে, গুলি হয়েছে, ইনফ্যাক্ট কটকেল ওখানে একটা আছে, ওনাদের হাতে সময় ছিল না। বিশেষ করে যে ছেলেটারে আমার হাজবেন্ড ওদেরকে প্রায় দিয়েছিল, আল্লাহ রহমত করছে মানুষের দোয়ায় ওদের লাগে নাই। মালের ক্ষতি হয়েছে, এটা মাল আমরা ফেরত পাবো আল্লাহ রহমতে, কিন্তু কটকেল যে মারছে গুলি করছে এটার কি হবে? এখন আমরা আপনাদেরকে বলে বা কি বিচার পাবো? আমরা তো কোনো বিচার পাই না। ফুটপাতের মানুষ তো পাবে যে নিম্নতমের। অবশ্যই আমরা আতঙ্কনে আছি, আমরা তো অবশ্যই আতঙ্কনে আছি। ওখানে দেন ভাই। দর্শক, আমরা কথা বলছিলাম এখানে যারা আজকের এই ভুক্তভোগী তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা আমাদেরকে বলছিলেন এখানে কিন্তু আসলে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে বলে তারা অভিযোগ করেছেন, এবং আসলে আমরা আগুনের যে বিষয়টি সেটিও কিন্তু লক্ষ্য করছি। আসলে এখানে পুড়ে গেছে কোনো একটা কারণে। তারা যেটি অভিযোগ করছেন যে এখানে ককটেলের যে বিস্ফোরণ সেটিও কিন্তু করা হয়েছে। পেট্রোল বোমা মেরেছে। আমাদেরকে ওনারা আরো প্রায় 4-5 দিন আগে ওনারা আসার পরে ওনারা আমাদেরকে ফোন নাম্বার দিয়ে গেছে। ফোন নাম্বার দিয়ে যাওয়ার পরে ওনারা বলছে তোমাদেরকে থেকে কেউ চাঁদা নেয় কিনা। একটা কথা বলে দাদা ওনার দাদা আসলে আমরা জানি না, আসলে আমরা ওনাকে চিনিও না, জানিও না, ওনাকে আমরা দেখিও না। তো হুট করে একদিন আসলো, আইসা আমাদেরকে নাম্বার দিছে, নাম্বার দিয়ে বলছে যে এটা এখানে যদি তোমাদের কাছ থেকে কেউ চাঁদা নেয় তাহলে তোমরা আমাদেরকে জানাবা। আবার কি কয়, আবার 2-3 দিন পরে আইসা বলছে যে তোমরা ওনার নাম্বার দিয়ে যাওয়ার পর ওনারা বলছে ওনার সাথে যোগাযোগ করে দোকান খুলতে। তো এখানে আমরা নিরীহ মানুষ সবাই দোকানদারি করি, আসছে ভালো কথা। সন্ধ্যার পরে 9:40 দিকে 9:40 দিকে হচ্ছে যে আপনার মনে করেন না আমরা আর কি সবাই মানে বসুন্ধরা ছুটি দেওয়ার পরে ওই টাইমটাতে আমরা একটু বেচা কিনা করি, তো ওই টাইমটাতে আমরা সবাই একটু কাস্টমার দিবে। আজকের উপর ওরা এই দিক দিয়ে এসে মানে ওরা এখানে মানে বোম মারছে, উপরের দিকে ফায়ার করছে বন্দুক দিয়ে। তারপর ওনারা এই যে দেখেন এই যে দোকান, এই দোকানটার উপরে শীতের অনেক মালামাল ছিল। বেটা উনি ঋণ করে বাড়ির থেকে টাকা এনে উনি মানে আপনার মাল উঠাইছে শীতের, সব বোম মেরা ওরা পোড়ায় দিছে। তো এখন যা করার প্রশাসন করবে। এখন আপনারা আমরা একটু সামনের দিকে এগোতে চাই এবং সেখানে কোনো একটি আগ্নেয়াস্ত্র কিংবা বোমা জাতীয় কিছু একটি রাখা রয়েছে আমরা জানতে পেরেছি, এবং আমরা আসলে দেখছি যে এখানকার যে চায়ের দোকান ছিল এখানে একটি, সেই চায়ের দোকানও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। গ্লাসগুলো আমরা দেখছি, চায়ের কাপগুলো এখানে দেখছি, এবং ফ্লাক্স চায়ের যে পাত্র সেটিও কিন্তু আসলে ভেঙে ফেলা হয়েছে এখানকার। আমরা আরেকটু সামনের দিকে এগোতে চাই। এখানে কিন্তু সাধারণ মানুষ এবং এখানে কিন্তু জটলা বেঁধেছে। আচ্ছা, জি এখানে 3টা বোমা আছে, পেট্রোল বোমা এখানে আছে। ওরা এখানে মারছে একটা, তারপর ওখানে ওরা যে আগুন ধরায় দিছে। এভাবে এখান থেকে ওরা একটু ক্ষতিগ্রস্ত বেশি করতে মানে ওখান থেকে লুটপাট করছে ওরা, ওখান থেকে আর কি আপনার মালামাল নিয়ে গেছে, অনেক দোকানের মালামাল ওরা নিয়ে চলে গেছে আর কি। আমরা ভয় চলে গেছে, আমরা যে ওনাদেরকে ট্যাকেল দিব কোন পজিশনটা আমাদের ছিল না, আমরা কিভাবে করবো? ওনাদের হাতে বড় বড় রান্দা, ওরা বেসিক্যালি ওরা ছিল আপনার হচ্ছে যে 15 থেকে 20 জন এরকম তো হবেই। ওরা 2টা সেট আপে ঢুকছে, প্রথম সেট আপে ঢুকে ওরা চলে গেছে, পরবর্তীতে আবার ঢুকছে। দর্শক, আমরা এখানে দেখছি পুলিশের সদস্যরা এখানে রয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তবে এখানে যারা দোকানি রয়েছেন সে দোকানিরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তাছাড়া আমরা অভিযোগ পেয়েছি যে ঠিক এখানে এই টুলটির নিচে অর্থাৎ পানির যে ঢপ সেই বোতলে পেট্রোল বোমা রয়েছে এমন অভিযোগ কিন্তু আমরা পেয়েছি। এবং এখন কিন্তু যে এই কারণ বাজার এবং বিশেষ করে পান্থপথের মধ্যবর্তী স্থানে যেখানে বসুন্ধরা সিটি কমপ্লেক্স অবস্থিত, এবং
ঠিক এই রোডের মাথাতে কিন্তু একপাশে ফুটপাতের দোকানগুলো ছিল, সেই ফুটপাতের দোকানগুলো কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে এখানে কোনো কিছু অবশিষ্ট নেই। তবে দোকানিদের যে বিশেষ করে দোকানিরা তারা এখানে রয়েছেন। আমরা কয়েকটি দোকান আসলে দেখলাম, দোকানগুলোকে ভেঙে ফেলা হয়েছে এবং তাদের অভিযোগ যেটি সেই অভিযোগের ভিত্তিতে আমরা যদি বলি, বিশেষ করে এই দোকানটিতে একটি পেট্রোল বোমা মারা হয় এবং সেখানে আমরা দেখছি যে আসলে আগুনের যে লীলা সেটিও কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে পলিথিনগুলো, যে ছাদে যে পলিথিন থাকে অর্থাৎ দোকানের ছাদে, সেই পলিথিনগুলো কিন্তু পুড়ে গেছে এবং দোকানের যে বিশেষ করে টেবিলের উপরে যে প্লাস্টিকের যে চাদরটি থাকে সেটিও কিন্তু পুড়ে গেছে এবং আমরা আগুনের যে বিষয়টি সেটিও লক্ষ্য করছি। তাছাড়া আমরা কয়েকজন দোকানির সঙ্গে কথা বলছিলাম, তারা আমাদেরকে বলেছেন যে অভিযোগ করেছেন তাদের দোকান থেকে পোশাক যেগুলো, বিশেষ করে একজন নারীর সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে তার ওখান থেকে প্যান্ট নিয়ে যাওয়া হয়েছে এবং টি শার্ট ছিল এবং আরেকজন বলেছেন যার কাছে শীতের পোশাক ছিল সেই শীতের পোশাকও নিয়ে যাওয়া হয়েছে এবং এখন যে বিষয়টি আমরা লক্ষ্য করছি, এখানে পুলিশের গাড়ি রয়েছে, বিশেষ করে 3টি পুলিশের গাড়ি আমরা লক্ষ্য করছি। ঘটার কিছুক্ষণ পরে পুলিশ এসেছে, এতটুকু আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি এবং এখানে যাদের দোকানি, এখানে যারা ব্যবসা করেন, ফুটপাতের ব্যবসায়ীরা এখানে কিন্তু রয়েছেন। দর্শক, এখন আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ঠিক 3টি পুলিশের গাড়ি রয়েছে এবং বেশ কিছু সংখ্যক পুলিশের সদস্যরা এখানে রয়েছেন। তবে একটি কথা যদি আমরা আপনাদেরকে বলি, বিশেষ করে এখন কিন্তু এখানে থমথমে অবস্থা বিরাজ করছে। তারা যে বিষয়টি আমাদেরকে বলছিলেন যে তারা যেটি বিশেষ করে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, ফুটপাতের ব্যবসায়ী, তারা যেটি ভাবছেন বা বুঝতে পারছেন যে প্রাথমিকভাবে এখানে যারা মূলত চাঁদাবাজরা এখানে জড়িত, এমনটি অভিযোগ কিন্তু তারা বারবার করছেন। এখানে কিন্তু আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম, তাদের বক্তব্য কিন্তু একই এবং এখানকার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বিষয়টি কিন্তু তারা কিন্তু বারবার আমাদেরকে বলছিলেন। তবে সার্বিক পরিস্থিতি যদি বলি, সার্বিক পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে থমথমে অবস্থা বিরাজ করছে। বিশেষ করে কিছুক্ষণ আগেই যখন তারা দোকানটি লাগিয়ে যাবেন, অর্থাৎ তারা কিন্তু 10টা নাগাদ এখানকার দোকানগুলো বন্ধ করে দেন। 10টার আগ মুহূর্তে অর্থাৎ ঠিক 9:30টার দিকে কিন্তু এই ঘটনাটি ঘটেছে বলে তারা আমাদের কাছে জানিয়েছেন এবং আমরা বেশ কয়েকটি দোকান আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। চায়ের দোকান এবং ফাস্টফুডের যে দোকানগুলো রয়েছে সেগুলোও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। তাছাড়া এখানে যে কাপড়ের, এখানে আপনারা জানেন যে বেশিরভাগ কিন্তু কাপড়ের দোকান এবং এখন যেহেতু শীতকাল, সেই শীতকালের কথা চিন্তা করে কিন্তু তারা বেশিরভাগই শীতের পোশাক এখানে নিয়ে এসেছিলেন। সেই শীতের পোশাকও তাদের কাছ থেকে কিছু কিছু পোশাক লুট করা হয়েছে, এমনটি কিন্তু তারা আমাদেরকে বলছিলেন। তাছাড়া ফাস্টফুড এবং চায়ের দোকানগুলো কিন্তু আমরা দেখেছি যে সেগুলো ভেঙে ফেলা হয়েছে। আমরা জানেন নিরাপত্তা চাই, আর কিছু না, আর কি আমরা জানেন নিরাপত্তা চাই। দর্শক, আমরা আপনাদেরকে সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। চলে যেতে হবে, পরিস্থিতি খারাপ। ভাইরে বলেন ওরা চলে যাচ্ছে সবাই। আপনারা কি চলে যাচ্ছেন? দর্শক, আমরা আপনাদেরকে সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আবারও আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হব। সেই পর্যন্ত সঙ্গে থাকুন কালবেলার এবং চোখ রাখুন কালবেলার পর্দায়। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম, আমি ইসমু আহমেদ।